আমি এসেছিলাম হাওরের মধ্যে আমাদের এলাকার মধ্যে। তো একদিনের বৃষ্টির পানিতে এত প্রচুর পরিমাণ পানি হয়েছে যে আমি যে নালাটাতে যাচ্ছি সেখানে আমি দাঁড়িয়ে থাকতে পারছি না, আপনারা দেখতে পাচ্ছেন। বিশেষ করে আমি এসেছিলাম যে গৃহস্থের যে কৃষকের যে ক্ষেতের কতটুকু ক্ষতি হয়েছে এই বৃষ্টির পানিতে, তা আমি দেখতে এসেছিলাম। তাহলে আপনাদেরকে দেখাবো যে কতটুকু ক্ষতি হয়েছে এই বৃষ্টির পানিতে মানুষের, তা আপনাদেরকে দেখাবো। লোকটা খুব মায়া লাগে, দয়া করে আমার এই ভিডিওটা শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, আমার এই ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের দ্বারাতে এই যে আমার এক চাচা মুরব্বী খান্নার চোখের পানি যেন অন্য অন্য মানুষের কাছে চলে যায়। আমার নাম রেনু মিয়া, তার নাম হয়েছে রেনু মিয়া। সকলের কাছে আমি দোয়া চাই, আসলে দেখতে পাচ্ছেন 1500-1600 টাকা রুস বদলি কেমনে আমরা কিটা করাম 1600 টাকা রুজ বদলি, 1600 টাকা রুজ বদলি দিয়ে এই যে ক্ষেত কাটাইতেছে। বৃষ্টিতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই যে আমার এই চাচা উনি ধান কাটাছেন, উনার ক্ষেত সব পানি চলে গেছে গা, বৃষ্টির পানি চলে গেছে গা। তাহলে চলুন তার কাছ থেকে জিজ্ঞাসা করি মানে তার কেমন ক্ষতি হয়েছে এই বৃষ্টির পানিতে। আসলে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। এই যে আমি যে জায়গাটা আমার দাঁড়াইছি এটার মধ্যে মানে একদম পানি ছিল না, একদম শুকনা ছিল। তো মাত্র একদিনের বৃষ্টিতে আপনার এই যে সব বন ভরে গিয়েছে। আর এই যে আপনারা যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, অনেক ধান ক্ষেত গেছে আমরা পানির তলে। চলুন চাষার সঙ্গে একটু জিজ্ঞাসা করে আসি যে চাষার কেমন ক্ষতি হয়েছে। চাষা কেমন আছো? ভালো আছি, ভালো করে নিছে গাবি একটা। চাষা আপনার এই যে বৃষ্টির পানিতে মানে আপনার কেমন ক্ষয়ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে, কত ক্ষতি? প্রায় 2 লাখ টাকার মতন আমার ক্ষতি হয়েছে। 2 লাখ টাকা? 2 লাখ টাকা। আচ্ছা, টাকাটা কি আপনার হাতের ছিল না ঋণ মাজনি আছি? ঋণ মাজনি আছে? জি, সব আমার ঋণ মাজনি। তখন কি আপনার চালানো উঠবো না? না, চালান উঠবো কেমনে? নিতে লেসে চালান হইতু। ও আচ্ছা, চালান উঠবো কেমনে? চালান উড়ানোর ভাব দেখি না। ভাও নাই না, ধানের রেট কত? আরো উঠবো এই 500। হ্যাঁ, 500-600 আরে কিটা করা, এটা জানি তো স্যার। তো প্রিয় গাইড, এই যে মুরব্বী মানুষ উনি আসলে উনি আসলে অনেক ক্ষেত করেছিল। অনেক ক্ষেত করেছিল। উনি প্রায় 2-2.5 লক্ষ টাকা মানে ধার করে আপনার এই যে গৃহস্থী করছে, শুরু মানে সার দিছে, ক্ষেত লাগাইছে, অনেক পরিশ্রম করছে। বদলি দিয়ে মানে কামলাতে ক্ষেত লাগাইছে, অনেক পরিশ্রম করেও এই যে মুরব্বী লোকটা আপনারা দেখতে পাচ্ছেন 1500-1600 টাকা রুস বদলি কেমনে আমরা কিটা করাম 1600 টাকা রুজ বদলি, 1600 টাকা রুজ বদলি দিয়ে এই যে ক্ষেত কাটাইতেছে। তাহলে আপনারাই বলুন কি হবে এই বাংলাদেশে যদি এই যে অসহায় লোকটা, এরপরে তো কামলা পাওয়া যায় না। এই যে অসহায় লোকটা এই যে 2-2.5 লক্ষ টাকা মানুষের কাছ থেকে দাঁড় করে কত সার দিল, এই যে কাটাকাটনি করলো, করলে এরপরে তো দানের দাম নাই। এরপরে তো আরো অর্ধেকের চেয়ে আরো বেশি তার লস হয়ে গিয়েছে এই বৃষ্টির পানিতে। তো আমি সকলের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন তাদেরকে মানে ধৈর্য ধরার মতন ক্ষমতা দেয়, কারণ এখন আর কিছু করার নাই, কারণ আল্লাহর ইচ্ছা যা করে মালিয়া করে। তো আমি আমার এই যে চাচার জন্য আমি সকলের কাছে দোয়া চাই, সকলে আমার চাচার জন্য দোয়া করবেন যেন মানুষের ঋণ মাজুনি আল্লাহ পাক যেন যে কোনো একটা বিহিত করে যেন চলতে পারে। আর বিশেষ করে আমি টাকা পয়সা চাবো না, যদি মনে করেন আমার চাচাকে আপনাদের ভালো লাগে এবং যদি মনে করেন যে না মুরব্বী লোকটা খুব মায়া লাগে, দয়া করে আমার এই ভিডিওটা শুধু আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবো, আমার এই ভিডিওটা দয়া করে আপনারা শেয়ার করবেন, যেন আপনাদের শেয়ারের দ্বারাতে এই যে আমার এক চাচা মুরব্বী খান্নার চোখের পানি যেন অন্য অন্য মানুষের কাছে চলে যায়। আমার নাম রেনু মিয়া, তার নাম হয়েছে রেনু মিয়া। সকলের কাছে আমি দোয়া চাই।